Finally, we have reached to Annapurna Base Camp after a long tiring trekking. প্রচুর হাওয়া এখানে। এমবিসি থেকে এবিসি যাওয়ার জাস্ট ট্রেলটা দেখুন কতটা ভয়ঙ্কর আর কতটা খাড়াই। তারিখটা হলো 15ই মে 2025, যা আমাদের স্বপ্ন পূরণের দিন। সেই স্বপ্ন পূরণ করতে আমরা এমবিসি থেকে রওনা দেবো অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে। সামান্য এই 1000 মিটার উচ্চতা উঠতে গিয়ে আমরা বহু প্রতিকূলতার সম্মুখীন হব। তাই মনে অদম্য জেদ আর ইচ্ছাশক্তির উপর নির্ভর করে আগামী দিনের বৃষ্টি ভেজা প্রতিকূলতাকে কাটিয়ে আমরা খুব তাড়াতাড়ি 4 জন বন্ধু মিলেই অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে যাব। আর নজিরবিহীনভাবে আমরা একটি নৈসর্গিক স্বর্গীয় দৃশ্যের সম্মুখীন হওয়ার সাক্ষী থাকব। তার সাথে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব যাত্রাপথের ইতিকথা। তাই প্রতিটা বাঙালিরই ইচ্ছা থাকে অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার। আর এই ভিডিওর মাধ্যমে আপনারাও করুন ঘরে বসে অন্নপূর্ণা বেস ক্যাম্প যাত্রার মানসিক ট্রেক। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। বন্দে মাতরম। ঘড়িতে সময় এখন 5টা 15। সবাই মাইনাস টেম্পারেচারে লেপের তলায় ঘুমোতে ব্যস্ত, কিন্তু আমি এরই মধ্যে উঠে পড়েছি সূর্যোদয় দেখব বলে। গুড মর্নিং, নমস্কার। ঘড়িতে সময় এখন 5:30, আর এই পেছনে দেখছেন অন্নপূর্ণায় সূর্যোদয়ে আর যে আলো, সেই আলোর কিরণ পড়েছে। এখন এই মুহূর্তে আছি মাচাকুচারে বেস ক্যাম্প, এখান থেকে দারুণ লাগছে। আর আমার এই পেছনে দেখতে পাচ্ছেন মাউন্ট ফিস্টেল। এখনও পর্যন্ত সূর্যের আলো এখানে এসে পৌঁছায়নি। তো এখানে আসতে করতে মোটামুটি আরও আধ ঘন্টার সময় লাগবে এই ফিস্টেলের লেজের ওপর সূর্যের আলো পড়তে। তো আর এখন তাপমাত্রা প্রায় 2-3 ডিগ্রি, রাত্রিরে তো মাইনাসে নেমে গিয়েছিল। তো সকালে উঠে এই দৃশ্য দেখে মানে নিজেকে জাস্ট হারিয়ে ফেলছি। তো দারুণ লাগছে, দারুণ ঠান্ডার সাথে সাথে এইরকম পর্বতের শিখরে সূর্যালোকের প্রথম আলো পড়ার দৃশ্য যে এতটা সুন্দর আর এতটা মিসমরাইজিং, আইসুদিং, কী বলবো, মানে কোনো যত রকমভাবেই বলি না কেন সব কিছু কম হয়ে যাচ্ছে। এখন মোটামুটি জুতো শুকানোর পালা। বাইরের টেম্পারেচার মাইনাসে চলছে, আর কালকের বৃষ্টিতে আমরা ভিজে গেছি, তাই জুতোটাকে এইভাবেই আমরা শুকাচ্ছি। দেখা যাক কতটা আমরা শুকনো করতে পারি। যদি শেষমেশ বেশি না শুকোতে পারি, শেষে আমাদের পায়েতে প্লাস্টিক বলে জুতো পরতে হবে, মানে ইচ্ছা জুতোটা আমাদের নেই। কাজ হচ্ছে, তবে এটাতে কাজ হচ্ছে। অন্তত আমরা চাইছি বাইরেটা না ভিজে থাকলেও ভেতরটা যেন শুকিয়ে যায়, তাই জন্য এইভাবেই শুকাচ্ছি। বাইরে মাছের পুজোটাতে আস্তে আস্তে সূর্যের প্রথম আলো পড়ছে। ঘড়িতে সময় এখন 6:25। এখন আছি আমরা মাচাপুচারে বেস ক্যাম্পে। বাইরে টেম্পারেচার -1। তো আজ এটাই ঘরের মধ্যেই সংসার পেতে ফেলেছি। আপাতত হচ্ছে সকালের চা খেয়ে এই স্টোভেতেই জুতো শুকিয়ে আমরা ব্রেকফাস্ট করে আবার রওনা দেবো অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে। যা এখান থেকে আরও 3 ঘন্টা সময় লাগবে যেতে। সূর্যোদয়ের পর প্রায় প্রতিটি পর্বত শিখরেই সূর্যের আলো যথাযথভাবে পড়ে গেছে। আর আমরা বেস ক্যাম্পের যে দিকটাতে আছি সেই দিকটাতে এখনও পর্যন্ত সূর্যের আলো না এসে পৌঁছানোয় তাপমাত্রা প্রায় মাইনাসের কাছাকাছি। আজকে যেরকম তাপমাত্রা আছে, মোটামুটি 12টার আগে যদি আমরা এবিসি পৌঁছে যেতে পারি তাহলে সম্পূর্ণ পরিষ্কার আকাশ পাবো। তার সাথে আমরা যে স্বপ্ন নিয়ে এসেছিলাম সেই স্বপ্নকে খুব সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারবো। এখন যে চূড়াটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শ্বেতশুভ্র গঙ্গাপূর্ণা, যার বাঁ দিকে দেখা যাচ্ছে অন্নপূর্ণাকে আর ডান দিকে দেখা যাচ্ছে মাউন্ট মাচাপুচারাকে। পূর্ণাঙ্গভাবে সূর্যালোক মাচাপুচারের ওপর পড়ার পর দেখুন কেমন লাগছে। এ যেন স্বর্গের আচ্ছানি, স্বর্গীয় অনুভূতি। কালকে যখন আমরা এমবিসিতে পৌঁছেছিলাম তখন বৃষ্টি আর মেঘের জন্য সম্পূর্ণভাবে তার রূপ দর্শন করা যায়নি। প্রকৃতি যে সকাল থেকে আমাদের উপর এতটাই সদয় থাকবে আমরা তা ভাবতেও পারিনি। সত্যি প্রকৃতির ইচ্ছার কাছে আমরা নিতান্তই নগণ্য। ঘড়িতে সময় এখন 7:51। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাচাপুচারে বেস ক্যাম্পে। তো পেছনে দেখা যাচ্ছে অন্নপূর্ণা 1কে একদম শ্বেতশুভ্রভাবে, আর এদিকে দেখা যাচ্ছে গঙ্গাপূর্ণাকে, আর এইদিকে দেখা যাচ্ছে মাউন্ট মাচাপুচারেকে। আর আমাদের এই যে হোমস্টের সামনের যে লন, সেই লনের অবস্থাটা দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কি অবস্থা হয়েছে। যার যত লাগেজ ছিল সে সবটা উজাড় করে এখানে দিয়ে শুকাতে দিয়ে দিয়েছে, মানে খানিকটা ধান গম শুকাতে দেওয়ার মতন। আর
আমাদের এখানে দ্বীপের জিনিস, আমার জিনিস, ওখানে দ্বীপের জিনিস, অমিতের জিনিস, মান্ডির জিনিস, সবাইকার সব কিছু এখানে শুকাচ্ছে ভরে ভরে। জুতোগুলো ওদিকে দেওয়া হয়েছে, জানি না জুতোগুলোর ভবিষ্যৎ কী হতে চলেছে, ধারণারও বাইরে, মানে বোঝা যাচ্ছে না, সত্যি বাজে রকম সিচুয়েশন। আর আজকের ওয়েদার ভালো থাকার সবথেকে বড় কারণ হচ্ছে এইটা, কারণ অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে হেলিকপ্টার যাত্রা শুরু হয়ে গেছে। আর আপনাদেরকে বলে রাখি, এই হেলিকপ্টারে করে অন্নপূর্ণা বেস ক্যাম্পে কোনো মানুষ যায় না, যায় হোটেল বা হোমস্টেগুলিতে কাঁচামাল, অর্থাৎ নানা ধরনের খাদ্যদ্রব্য ও জিনিসপত্র। সকালবেলায় প্রাকৃতিক কাজকর্ম করে সমস্ত কিছু ধোয়াধুয়ি আর কাদা পরিষ্কার করে এখনও পর্যন্ত জামা কাপড় মেলে দেওয়া হচ্ছে। জানি না কখন শুকাবে আর কখন আমরা রওনা দেবো এবিসির দিকে। এটা হচ্ছে আমাদের বেস ক্যাম্পের যে লন, সেই লনের অবস্থা। আর গঙ্গাপূর্ণা ভিউ লজ, আমরা যে বেস ক্যাম্পে আছি সেইটার নাম, ওইটা হচ্ছে গঙ্গাপূর্ণা। এটা হচ্ছে অন্নপূর্ণা, আর এটা হচ্ছে মাচাপুচারে বা ফিস্টেল। দুপায়ে দুনিয়া এখন মাচাপুচারে বেস ক্যাম্পে। এই হচ্ছে এখানকার ভিউ। তো এই হচ্ছে মাচাপুচারে বেস ক্যাম্প, আর এখানেই লাগাতে চলেছি আমাদের গ্রুপের লোগো, দুপায়ে দুনিয়াকে। এই যে মাচাপুচারে বেস ক্যাম্প লেখা দেখাচ্ছে। তো দুপায়ে দুনিয়া এখন মাচাপুচারে বেস ক্যাম্পে চলে আসছে। চলে এসছে দুপায়ে দুনিয়া মাচাপুচারে বেস ক্যাম্পে। সম্ভবত যেটা মেঘে ঢাকা পড়েছে ওটাই হচ্ছে মাউন্ট মাচাপুচারে। তো আমরা আছি এই যে মাচাপুচারে বেস ক্যাম্প, মাচাপুচারে বেস ক্যাম্প। মাছের লেজের মতন এর চূড়াটা বলেই এর জন্য এখনও অবধি এইটাতে কেউ চড়তে পারেনি, যার জন্য 6698 মিটার উচ্চতা হওয়া সত্ত্বেও এটা এখনও আনক্লাইমড অবস্থায় আছে। তো জানি না ভবিষ্যতে কেউ চড়তে পারবে কি না, তবে টাফ আছে। মাচাপুচারে বেস ক্যাম্প থেকে মাউন্ট মাচাপুচারে, আর তার সাথে এইরকম একটা ভয়ঙ্কর সৌন্দর্যের ভিউ, যা দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে। পাচ্ছি না, মানে কি বলো, স্পেকটাকুলার। মানে যতই দাঁড়িয়ে থাকি ততই যেন মন ভরে যাচ্ছে, মানে বারবার দেখতে ইচ্ছা করে। ওই কালকের গিরিখাত দিয়ে কালকে আমরা এসেছিলাম। ঘড়িতে সময় এখন 8:45। এই মুহূর্তে অন্নপূর্ণার সামনে দাঁড়িয়ে মাচাপুচারে বেস ক্যাম্পে আছি। তো এখানে আমাদের মোটামুটি জিনিসপত্র প্রায় শুকিয়েই এসেছে, আর তার সাথে সাথে চলছে খাওয়া দাওয়ারের পালা, ব্রেকফাস্টের পালা। এই সময় আমাদের মান্ডি খাচ্ছে ম্যাগি, আর তার সাথে সাথে এদিকেও আমাদের ম্যাগি হচ্ছে, সেটা আপনাদের আইস রেঞ্জ। আর এখানে আজকে আমাদের শেফ হচ্ছে মিস্টার TCS কলিগ দীপ হাজরা। ও আজকে আমাদের সবার জন্য ম্যাগি বানিয়ে সার্ভ করছে। তো দারুণ, অসম্ভব ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ সুন্দর লাগছে।
আর আমার পেছনের রাইস পিকগুলোকে দেখে না আমি খালি বারবার আপনাদেরকে দেখাতে চাইছি, মানে আমার মনের মধ্যে কতটা আনন্দ হলে যে আমি এইভাবে বারবার দেখাতে চাইছি সেটা আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না। সত্যি এখানে না আসলে আর এই আনন্দটা না পেলে হয়তো বোঝা যেত না। আমার যতদূর মনে হচ্ছে করে হয়তো আইস ফল হয়েছে, যার জন্য এই পিকগুলো আরও সাদা শ্বেত শুভ্র হয়ে গেছে। ঘড়িতে সময় এখন 10:05। আমরা এই মুহূর্তে এমবিসি থেকে যাত্রা করছি অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে। যে স্বপ্ন নিয়ে আমরা প্রহর গুনেছি, দিন রাত কাটিয়েছি, সেই স্বপ্ন পূরণ করতে আমরা এই মুহূর্তে রওনা দিলাম। তো আশা করছি মোটামুটি আমাদের যা স্পিড, মোটামুটি ঘন্টা 2-1 বেশি সময় লাগতে পারে। আর তার সাথেও চারিদিকে এখনও অবধি পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছেন। ও উপরে ওষুধ কিনতে গেছে। এমবিসিতে আমাদের আইকনিক পোজ, যেটা ছাড়া ট্রিপ অসম্পূর্ণ। এমবিসি বেস ক্যাম্পকে টাটা বলে আমরা এবার এগিয়ে যাচ্ছি এবিসির দিকে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজকে অনেকটা আমাদের লেট হয়ে গেল কালকে বৃষ্টিটার জন্য, কেননা জামা কাপড়, ব্যাগ, জুতো সব কিছু ভিজেছিল। জুতোটাও ভিজে আছে, কিন্তু পায়ে প্লাস্টিক বেঁধে জুতোটা পরতে হয়েছে, তাতে জুতোর ভিজেটা না লাগলেও পা স্লিপ করছে প্রচুর ভেতরে। দেখা যাক, আশা করি যেতে যেতে যদি শুকিয়ে যায় তাহলে প্লাস্টিক খুলে ফেলবো। ও দেখা যাচ্ছে অন্নপূর্ণা 1। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওই অন্নপূর্ণার সামনে যাব। তো 10টায় শুরু করেছি, 2 ঘন্টা সময় লাগার কথা। আশা করছি আমাদের সেক্ষেত্রে ব্যাগ নিয়ে আর একটু বেশি সময় লাগবে। চলুন আমাদের সাথে সফল অভিযান করুন। হর হর মহাদেব। অন্নপূর্ণা বেস ক্যাম্প। সাথেই সুন্দর ভিউ, আবার আকাশে মেঘ করছে। এটা হচ্ছে লোয়ার এমবিসি, এ হচ্ছে মাউন্ট ফিস্টেল, হচ্ছে গঙ্গাপূর্ণা, এই হচ্ছে আপার এমবিসি। এখান থেকেই আমরা যাব এবিসির দিকে। পদব্রজে আমাদের যাত্রা চলছে অন্নপূর্ণার দিকে। গতকাল আমরা যেখানে ছিলাম সেটা হলো লোয়ার এমবিসি। এখন এই মুহূর্তে যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে আপার এমবিসি। সেই আপার এমবিসি থেকে ভিউটা জাস্ট দেখুন, একদম সম্পূর্ণরূপে নীল আকাশের বুক চিরে দাঁড়িয়ে আছে মাউন্ট ফিস্টেল। আপার এমবিসির ডান দিকের রাস্তাটা দিয়েই আমরা যাব অন্নপূর্ণার দিকে। অ্যাকচুয়ালি কালকে আমরা যেখানে ছিলাম সেটা প্রপার এমবিসির ভিউ পয়েন্ট নয়। লোয়ার এমবিসি থেকে কিছুটা উপরে আসলেই আমরা পেয়ে যাব মাউন্ট মাচাপুচারের বেস ক্যাম্পের অরিজিনাল ভিউ পয়েন্ট। বাঁদিকে অন্নপূর্ণা 1, আর তার এই পাশেই আছে আপার এমবিসির গেস্ট হাউস এবং হোটেলগুলো। আর এটাই হচ্ছে এইদিকে ফিস্টেল। তো আমি একদম দাঁড়িয়ে আছি একদম বেস ক্যাম্পে মাচাপুচুর বা মাউন্ট ফিস্টেল। দেখতে পাচ্ছেন অসাধারণ সৌন্দর্য, জাস্ট
কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, অভাবনীয়। সত্যি প্রকৃতিকে ভালোবাসলে, ঈশ্বরকে ভালোবাসলে অবশ্যই এই সব সুন্দর জিনিসের দর্শন আপনার ভাগ্যে থাকবে। হর হর মহাদেব। দারুণ লাগলো। তো আবার এটাকে পিছনে ফেলে রেখে আমরা এগিয়ে যাব এবিসির দিকে। যারা এপ্রিল মাসে আসেন ট্রেক করতে তারা প্রচুর বরফ পেলেও কিন্তু অন্নপূর্ণার এই ভ্যালিতে সবুজের সমাহার আর নাম না জানা এই ছোট ছোট পার্পেল কালারের ফুলগুলো দেখা থেকে বঞ্চিত হন। তবে প্রকৃতি আমাদের উপর সদয় ছিল বলে আমরা হিমালয়ের বুকে নাম না জানা বহু ফুলের সন্ধান পেয়েছিলাম। তবে আজকের রাস্তাটা খুব বেশি ভয়ঙ্কর না হলেও অধিক উচ্চতার জন্য হাঁটতে এবং শ্বাস নিতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কালকে বৃষ্টিতে ভিজে পায়ে প্লাস্টিক বেঁধেছি, তার উপর জুতো পড়েছি। এমবিসি বেস ক্যাম্প থেকে প্রায় 200 মিটার উচ্চতায় উঠে গেছি। উচ্চতা বাড়ার সাথে সাথে অক্সিজেনের পরিমাণ হু হু করে কমছে, তার সাথে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। চড়াই উঠলাম, এখনও বেশ কিছু চড়াই উঠতে বাকি আছে। পেছনে ছোটো ছোটো আকারে দেখা যাচ্ছে হচ্ছে আপার এমবিসির গেস্ট হাউস। কালকে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি যে লোয়ার এমবিসিতেই ছিলাম। লোয়ার এমবিসি থেকে আপার এমবিসির দূরত্ব একটুখানি বেশি, আর সেখান থেকে এবিসি বেশ অনেকটা কঠিন রাস্তা। তো যদি কালকে আমরা চলে আসতাম তাহলে আমাদের শরীরও খারাপ করতো প্রচুর, আর পারতাম না। আজকে শরীর পুরো ছেড়ে দিত। এই যে মাছের লেজের মতন মাছ আর প্রচুর খাড়াই, যার জন্য আজ অবধি এই পর্বত অজেয়। সামনের এই চড়াইটা উঠলেই আমরা পৌঁছে যাব অন্নপূর্ণা বেস ক্যাম্প পৌঁছানোর আগে যে লেকটা আছে তার সামনে। আর সামনেই সাদা মেঘে ঢাকা হচ্ছে অন্নপূর্ণার ওয়েস্টার্ন পিক, আর ওয়েস্টার্ন পিকের পূর্ব দিকেই রয়েছে মাচাপুচারের পিক। একটু আগেই আপনাদেরকে যে ফুলগুলোর কথা বলেছিলাম এগুলো হলো সেই ফুলগুলো যা অন্নপূর্ণা সারা ভ্যালিতে ছড়িয়ে আছে আর সুন্দর হাওয়ার সাথে মাথা দুলিয়ে যাচ্ছে। এটার সাথে মিল খুঁজে পাচ্ছি খানিকটা আমাদের কাশ্মীরে অমরনাথ যাত্রা যে ওয়াল টপ ছিল সেই স্থানটার। ওই যে নিচে দেখছেন ছোট্ট ছোট্ট নীল রঙের টিনের চাল, ওগুলো হচ্ছে আপার এমবিসির হোটেলের ছাদগুলো। আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন যে এমবিসি থেকে এবিসির যে মাঝখানে রাস্তাটা কতটা চড়াই এবং কতটা ঝুঁকিপূর্ণ। ওই যে দেখছেন অরেঞ্জ জ্যাকেট পরে আসছে আমার বন্ধু মান্ডি। কালকে এই গ্লেশিয়ার পেরোনোর সময় বৃষ্টিতে ভিজেই ওর শরীরটা খুবই খারাপ করে গিয়েছিল। শরীর খারাপ হওয়া সত্ত্বেও নিজে একদম মনের জোরটাকে ভাঙতে দেয়নি, আমাদের সাথেই আস্তে আস্তেও চলেছে অন্নপূর্ণার পথে। মানে কিন্তু আমার ভিডিও নিসনি, আমি কিন্তু নিলাম। হাই করে দে একটু। বরফ, তুষারঝড়, বৃষ্টি, গ্লেশিয়ার, জঙ্গল, তার সাথে বন্ধুত্ব, আর সবশেষে মিশেছিল প্রকৃতির ভালোবাসা। এটাই হলো এই টোটাল জার্নির একটা সারমর্ম। আমরা দেখতে চলেছি পৃথিবীর অন্যতম 8000 শৃঙ্গ মাউন্ট অন্নপূর্ণা। আপাতত এই মেঘের আড়ালে লুকিয়ে পড়ল, কিন্তু খুব তাড়াতাড়ি মেঘ সরে গেলে আমরা দেখতে পাবো। এই যে জলটা আসছে এটা অন্নপূর্ণার সামনেই একটা লেক আছে, মানে এই অন্নপূর্ণার জলগুলো ওই অন্নপূর্ণার বরফগুলো গলে
ওই লেকেতেই আসে। সেই লেক থেকেই এই জলপ্রপাতের সৃষ্টি, যা নদীতে রূপান্তরিত হয়েছে। প্রচুর হাওয়া, প্রচুর 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 হাওয়া। আর তাপমাত্রা এই মুহূর্তে পজিটিভে এসেছে প্রায় 10-এর কাছাকাছি। আর এই যে টোটালটা দেখতে পাচ্ছেন, এই টোটালটাই কিন্তু হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ, কিন্তু মেঘ আছে বলে দেখা যাচ্ছে না। তো চলুন আর একটু আগিয়ে যাওয়া যাক, এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো সেই ঐতিহাসিক মুহূর্তকে। এই যে যত অন্নপূর্ণার দিকে যাচ্ছি তত মাছাপুচুরে আমাদের কাছে ধরা দিচ্ছে ছোট হয়ে। আর এই যে জায়গাটা আছি, এই জায়গাটা হচ্ছে একটা ফেরি টাইপ। এটার পাশ দিয়ে, এইটা দিক দিয়ে ওই ওপরটাই উঠতে হবে। চলুন যাওয়া যাক। আর লাঠি ফুটো দিয়ে খুব সুন্দর একটা, দেখুন বাঁশির মতন আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? বাঁশির মতন আওয়াজ। মনে হচ্ছিল এই সামনের চড়াইটা পেরিয়ে গেলেই আমরা পেয়ে যাব সেই লেকটাকে, কিন্তু না, আরও আমাদের কিছুটা হেঁটে উপরের দিকে উঠতে হবে, তবেই আমরা পাবো সেই লেকটা। খালি হাওয়ার আওয়াজ, হাওয়া। মনে হয় না আর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। এখনও বেস ক্যাম্প পৌঁছাতে পারিনি। আর পিছন দিকে মাচাপুচারে খুব আস্তে আস্তে ধরা দিচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে ভ্যালি টাইপ, যে কোনো মানুষ তার মনস্কামনায় নানা রকম পাথর সাজাচ্ছে, যেটা বুদ্ধিস্ট বলুন বা জৈন বলুন বা হিন্দু ধর্মে সবাই বিশ্বাস করে তাদের মনস্কামনা পূরণের জন্য পাথরের উপর পাথর সাজিয়ে বাড়ির মতন অবয়ব বানায়। তবে আমিও বানাবো, তবে এখানে না, সেটা অন্নপূর্ণায়। যদি অন্নপূর্ণায় না বানাতে পারি তাহলে এখান দিয়ে ব্যাক করার সময় বানাবো। বেলা বাড়তে বাড়তেই মেঘ আসছে, ফিসটা যে বড় সিংহটা আছে সেটা মেঘে ঢাকা পড়ে গেছে। প্রায় এমবিসি থেকে 1000 মিটার উচ্চতায় অবস্থিত অন্নপূর্ণা বেস ক্যাম্প। ওই যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প। আর টোটাল মাউন্টেন রেঞ্জটা মেঘেতে ঢেকে গেছে, দেখানো যাচ্ছে না, রোদ্দুর মেঘ সরে গেলে দেখাতে পারবো। আর তার সাথে আমরা যে জায়গাটায় এসেছি, এটা হচ্ছে একটা লেক, অন্নপূর্ণার নামেই নামাঙ্কিত। আর এই লেকের জল সাধারণত অন্নপূর্ণার যে বরফ, সেই বরফ গলা জলেই সৃষ্ট। প্রচুর হাওয়া এখানে, মানে একটুও কথা বলার জায়গায় নেই, মনে হচ্ছে পিছিয়ে দিচ্ছে হাওয়াতে, মানে বিশাল বিশাল প্রচুর হাওয়ার তীব্রতা, মানে জাস্ট পাগল করে দিচ্ছে। মানে কি বলবো, শুধু এটাই যে দেখাচ্ছি, দেখানোটাই মনে হচ্ছে বিশাল বড় নিজের কাছে পাওনা, বা আপনাদের সামনে তুলে ধরছি এটাই বড় হয়তো আমার সৌভাগ্য, বা ঈশ্বরের প্রতি আমি কৃতজ্ঞ যে আমি নিজে আসতে পেরে নিজে এটাকে সেই প্রকৃতির সাথে একাত্ম হতে পেরেছি এবং নিজের সামর্থ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। অন্নপূর্ণা যাওয়ার পথে এই লেকটি বিশেষ ল্যান্ডমার্ক হিসেবে পরিচিতি পেয়েছে। এই লেকটির সামনে পৌঁছে যাওয়া মানেই আপনি অন্নপূর্ণার পথের প্রায় 90% রাস্তা ক্রস করে ফেলেছেন। আর এই লেকের সামনের মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে আমরা পুনরায় রওনা দেব অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে। এই লেকটাকে ফেলে রেখে আমরা এগোবো এবার অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে। খুব সুন্দর এই লেকের জল, তার সাথে আমার একটা বন্ধুর একটু ঝাল হয়ে গেছে, সে বলছে তার কোনো ছবি নাকি তুলছি না, সে নিজে কোনো ছবি তুলতে চায় না। যাই হোক,
এইরকম প্রকৃতির মাঝে এসে যে ছবি তুলতে ভালোবাসে না সেও চাইবে ছবি তুলতে, কেননা সব জিনিসের ভাগ হবে, লেখাপড়া, খাওয়া আর বেড়ানো। তার মধ্যে ট্রাভেল করাই বলুন, ট্রেকিং করাই বলুন, আর ট্যুরিস্ট হিসেবে কোথায় যাওয়াই বলুন, এই মেন 3 জিনিসের ভাগ কখনো কেউ কাউকে দিতে পারে না। যদি এপ্রিলের টাইমে আসা হতো, অনেকে যারা আসেন এপ্রিলে মার্চে, তারা এই সমস্ত জায়গাটাই বরফ পাবেন, একটা ঢালু বরফের আস্তরণ, যেখানে আপনি হয়তো নর্মাল ভালো ট্রেকিং শ্যু পরেও হাঁটতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হবে ক্র্যাম্পন। আর যারা একটু এপ্রিলের শেষ বা মের শুরুতে আসবেন, সাথে বৃষ্টি পেলেও পাবেন এই সুন্দর সুন্দর হিমালয়ান ভ্যালিতে সুন্দর সুন্দর ফুলের সমাহার আর সবুজের সমাহার, যা আরও প্রাকৃতিক সৌন্দর্যের শোভাকে বাড়িয়ে তোলে। তো এখন আমরা চলেছি, একটু স্পিড বাড়িয়ে দিলাম, হাতে 1 ফোঁটা বৃষ্টি পড়লো। পেছনে আরও 2 জন আছে। এটা হচ্ছে ফার্স্ট ম্যান ভিউ আমার হাতে। এই অন্নপূর্ণা বেস ক্যাম্প অভিযানে এখনও পর্যন্ত যা যা অভিজ্ঞতার সঞ্চয় ঘটেছে সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভেবেছিলাম আজকে যখন স্বপ্ন পূরণ করব বা স্বপ্নকে ছোঁব, তখনও সেই অভিজ্ঞতাকে যথেষ্টভাবে বর্ণনা করব, কিন্তু বিশ্বাস করুন, আজকের যে স্বর্গের পথের যাত্রাটায় যাচ্ছি, সেই অনুভূতিগুলোকে আর প্রকাশ করতে ইচ্ছে করে না। শুধুমাত্র ইচ্ছে করে সাক্ষী হয়ে থেকে যেতে এবং অপার দৃষ্টিতে প্রকৃতির এই অপার রূপকে উপভোগ করতে। আর কিছুটা অভিজ্ঞতা নয় তোলাই থাকলো, কেননা আপনারা যখন কখনো এই অন্নপূর্ণা অভিযানে আসবেন, তখন আলাদা করে সেই নতুন অভিজ্ঞতার সৃষ্টি আপনাদের মধ্যেও তৈরি হবে। এই পার্পেল কালারের ফুলগুলো এত সুন্দর দেখতে না, অবশেষে আমার ট্রেকিং স্টিককেই এই ফুল দিয়ে সাজিয়ে দিলাম। দারুণ দেখতে ফুলগুলোর, মানে সৌন্দর্যই আলাদা। তো কালমেঘ কালমেঘ করে বলতে হচ্ছে। তো এবারে আমরা এইটাকে সঙ্গে করেই যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, ওই যে দূরে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প। পর্বতটা দেখাতে পারলে আরও হ্যাপি হতাম, কিন্তু মেঘেদের লুকোচুরি খেলায় সেই লজ্জায় মুখ ঢেকেছে। এখন আমাদেরকে তার মুখ দেখাবে না, কিছু সারপ্রাইজ দিতে চায়। এই নিচের দিক থেকে প্রায় 1000 মিটার চড়ে আমরা 4134 মিটার উচ্চতায় যাচ্ছি। এটা দেখুন, দেখলে সহজ হলেও আদতে কোনো মতেই এটা সহজ নয়। এই হচ্ছে এই ঢাল। তো এই ঢাল দিয়ে এসে গেছি। আর এই যে পেছনে এটা হচ্ছে বেস ক্যাম্প। এখন অবধি মেঘ সরেনি, দেখা যাক মেঘ সরবি। আর বলবেন না, ছবি তুলতে গিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। সাধারণত যে যে প্যান্টটা পরে আমি ট্রেকিং করি, সেটাই বসে বন্ধুর ছবি তুলতে গিয়ে ফেটে গেছে। এমনই পজিশানে ফেটেছে
যে সেটাকে চেঞ্জ করে ফেলতে হবে। মানে তবে এই মুহূর্তে এটা সম্ভবপর নয়, লাগেজ খুলে আবার চেঞ্জ করা, সেই একবারে বেস ক্যাম্পে গিয়ে তারপরে চেঞ্জ করব। যতই সামনের দিকে এগোচ্ছি ততই মনে হচ্ছে নিজের স্বপ্নকে নিজের চোখে সত্যি হতে দেখছি। আর সবথেকে বড় কথা এই যে স্বপ্ন দেখা অবশ্যই উচিত, কেননা সেই স্বপ্ন পূরণের মজাটা একদম অন্যরকম হবে। এইটার চারিপাশ দিয়ে কিছু দেখা যাচ্ছে না একমাত্র ছাড়া। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আসতে চলেছে, যখন আমরা আপনাদের আশীর্বাদ, ভালোবাসায় আর মহাদেবের কৃপায় পৌঁছাতে চলেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে। প্রায় 4130 মিটার উচ্চতায় অবস্থিত এই অন্নপূর্ণা বেস ক্যাম্প। সত্যি দারুণ লাগছে, এক অভাবনীয় আনন্দ। আর পেছনেই হচ্ছে বেস ক্যাম্পের ট্রি হাউস। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। এই মুহূর্তে আমরা পৌঁছাতে চলেছি, জাস্ট 10 সেকেন্ড বাকি অন্নপূর্ণা বেস ক্যাম্পে। হর হর মহাদেব, জয় বাবা বরফানি। সত্যি অন্নপূর্ণা বেস ক্যাম্পে আসা মানে শিবকে পেয়ে যাওয়া। তো এরকমভাবে করতে করতে আপনাদের আশীর্বাদ ও মহাদেবের ভালোবাসায় একদিন কৈলাস মানস সরোবরও আমরা যেতে পারবো। নমস্তে নমস্তে, ওয়েলকাম টু অন্নপূর্ণা বেস ক্যাম্প। আর 4130 মিটার উচ্চতায় অবস্থিত। তো সেই বেস ক্যাম্প ট্রেক আমরা 4 বন্ধু, আমি তন্ময়, অমিত, কৃষ্ণকমল এবং দীপ খুব সফলভাবে এইটা সম্পূর্ণ করলাম। আবার এরকম একটা আইকনিক জায়গায় এরকম একটা আইকনিক সিন কি না তৈরি করলে হয়? আর সত্যি বিদেশের মাটিতে যখন দেশের পতাকাটাকে তুলে ধরছি, সত্যি যেন একটা তেজ, একটা গর্বের মুহূর্ত তৈরি হচ্ছে। সত্যি খুবই ভাগ্যবান এইভাবে নিজের দেশের পতাকাকে বিদেশের মাটিতে তুলে ধরতে পেরে। এক অভূতপূর্ব মুহূর্ত, এক বিস্ময়কর মুহূর্ত, এক গায়ে শিহরণ জাগানো মুহূর্ত। এই মুহূর্তের কোনো ভাগ হবে না। আর সত্যি নিজেকে খুবই ভাগ্যবান মনে করতে পারছি যে এইরকম একটা জায়গায় এসে বিদেশের মাটিতে আমাদের জাতীয় পতাকাকে শক্তভাবে ধরে রাখতে পারছি এবং গর্বের সাথে বলতে পারছি জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। তাই কখনো যদি চান, হয়তো সেনাবাহিনীতে হয়তো নেই, হয়তো সেভাবে দেশকে প্রেজেন্ট করতে পারিনি, কিন্তু বিদেশের মাটিতে এসে যেভাবে আমি দেশকে তুলে ধরতে পেরেছি, তো আমার মনে হয় না এটাই আমার কাছে সবথেকে প্রাউড মুমেন্ট। এটাই সত্যি ঈশ্বর প্রকৃতির সমন্বয়ের এক অসাধারণ মিলিত রূপ এই অন্নপূর্ণা। What do you want to say? It's a video, man. Okay, so finally we have reached to Annapurna Base Camp after a long tiring trekking, and we are fresh and energized. I can see. Feeling proud to hold the national flag. Jai Hind! Yeah. Bharat Mata ki Jai! বন্দে মাতরম, Bande Mataram! এদিকে বাই ওয়ান করে আমাদের পরপর ফটো সেশন চলছে, আর ওদিকে মান্ডি একটু আলাদা ধরনের জ্ঞান দিতে শুরু করেছে। এইভাবে খাটিয়ে ফরেনাররা যে এইভাবে ঘুরতে আসে, ট্রেকিং করতে আসে, নিজেরা কোনো কিছু বয় না, ঠিক আছে, হালকা একবার লাগেজ থাকে, আর এই নেপালি ভাইদেরকে একদম ভারী লাগেজ দিয়ে দেয়, ঠিক আছে। টাকা থাকে বলেই মনে করে যে ওরা সব কিছু দুনিয়াতে সব কিছু করতে পারে। Finally, our heroes have arrived at Annapurna Base Camp area. Look at them, how proud they are. অন্নপূর্ণা বেস ক্যাম্পের আইকনিক বোর্ডটিকে পিছনে ফেলে রেখে আরও 50 মিটার সামনে এগোলেই আমরা পেয়ে যাব অন্নপূর্ণা বেস ক্যাম্পে যে 4টি হোটেল বা ট্রি হাউস আছে সেইগুলিতে। এখনো পর্যন্ত
মেঘে ঢাকা। তো মাউন্ট অন্নপূর্ণা সেভাবে এখনও দেখা দেয়নি। চেষ্টা করব একটু পরে এসে এখান থেকে আরও ভালোভাবে ছবি এবং ভিডিও করার, যাতে আমরা ভালোভাবে দেখাতে পারি। দেখুন, যাই বেস ক্যাম্প ছেড়ে আমরা হোমস্টে বা লজের দিকে যাচ্ছি, অমনি আকাশটা পরিষ্কার হতে শুরু করছে। এই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প। এই বেস ক্যাম্পের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড তার পেছনেই হচ্ছে হেলিপ্যাড, আর ওটা হচ্ছে মাউন্ট মাচাপুচারে বা ফিস্টে। এইখান থেকে উঠে এই রাস্তা দিয়ে জাস্ট কিছুটা উঠে এখানে 4টে লজ আছে, তার মধ্যে 3টে পাশাপাশি। একটা হচ্ছে অন্নপূর্ণা গেস্ট হাউস, এটা হচ্ছে স্নোল্যান্ড লজ অ্যান্ড রেস্টুরেন্ট, হচ্ছে অন্নপূর্ণা স্যাঞ্চুরি লজ অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা এই স্নো অ্যান্ড লজ রেস্টুরেন্টে আমরা রুম নিয়েছি। স্নোল্যান্ড লজ অ্যান্ড রেস্টুরেন্টে আমরা রুম নিয়েছি। তো প্রথমে আমরা এসেছিলাম, এসে বললাম যে আমরা খাবারের এগেনস্টে থাকতে চাই। তো উনি চাইলেন যে কী মেনু নেবো। তো আমরা ব্রেকফাস্ট কিছু চাইনি, চাও কিছু চাইনি, যেহেতু আমরা লো বাজেট ট্রাভেলার। সেই অর্থে আমরা কী করেছি, আমরা বলেছি শুধু আমাদের রাত্রে ডিনারটা দেবেন। তো সেই অর্থে উনি বলেছিলেন 1200 টাকা করে, তো আমি বলেছিলাম 1000 টাকা করে নিন। তো আমাদের 4 জনকার 4000 টাকা, আর ওয়াইফাইয়ের জন্য 200 টাকা, তো টোটাল 4200 টাকায় এই অন্নপূর্ণা বেস ক্যাম্পে আমাদের এই থাকার ঘর। আসুন আপনাদেরকে আমাদের থাকার ঘরটা দেখাচ্ছি না। এই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে আমাদের থাকার ঘর। 4টে বেডের রুম। এখানে মান্ডি, এখানে আমি, এখানে মান্ডি, এখানে আমি, এখানে অমিত, এখানে দীপ। এই হচ্ছে রুমের স্পেস, মোটামুটি হয়ে যাবে। আর তার সাথে আর জানলা দিয়ে একটা ভিউ দেখা যাবে, কিন্তু এখন আকাশ মেঘাচ্ছন্ন, তাই কিছু দেখা যাচ্ছে না। তার সাথে আরও একটা কথা, যেহেতু উনি জিজ্ঞাসা করলেন আমরা ইন্ডিয়া থেকে এসেছি কিনা, তো আমরা বলেছি আমরা ইন্ডিয়া থেকে এসেছি। তো তার জন্য বললাম যে চা করার জন্য বা জল গরম করার জন্য আমাদের কাছে কিছু সরঞ্জাম আছে, যদি আপনি পারমিশন দেন তাহলে আমরা সেগুলো একটু বাইরে লাগিয়ে চা বা জল গরম করে খেতে পারি। তো উনি তাতে কোনো আপত্তি জানাননি, উনি নির্দ্বিধায় আমাদেরকে সেটা করতে বলেছেন। তো সত্যি এইটুকুনি এসে বুঝলাম নেপালের ডোভান বাদ দিয়ে কিমরং, চোমরং আর এমবিসি আর এবিসি, তো এই 4টে জায়গার যে যে হোটেলে বা যে যে গেস্ট হাউসে আমরা ছিলাম, প্রতিটা নেপালি মানুষের মন খুবই ভালো। আর সত্যি ওনারা না কোঅপারেট না করলে আমরা এই বাজেট ট্রাভেলটা বা বাজেট ট্রেকিংটা করতে পারতাম না কখনোই। আমাদের রুমের পাশেই আছে এবিসিতে পায়খানা বাথরুম, চান করা পায়খানার জন্য। যদিও এখানে কেউ চান করবে না, তো এই ব্যবস্থা করা আছে। মোটামুটি একদিনের জন্য কাজ চলে যাবে। জলের টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রির থেকেও বেশি কম। এখন ঘড়িতে সময় দুপুর 2টো। আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পে বসে এই ঘরেতে মেঝেতে বানাচ্ছি কফি। এই কফি বানাচ্ছি, এই কফি বানিয়ে এখন খাওয়া হবে। চলছে আমাদের কফি খাওয়া। আর একটু পরেই আমাদের প্যাকেজিং রাইসগুলো খেতে হবে। পুরো ব্যাগ ভর্তি আছে, আর বাইরে পুরো মেঘ একদম নিচে নেমে এসছে, মানে বেস ক্যাম্পে পুরো ভরে গেছে, আর দূর অবধি কোনো কিছু দেখাও যাচ্ছে না। তো দারুণ লাগছে যে অন্নপূর্ণায় পৌঁছে বা এবিসিতে পৌঁছে আমরা আশেপাশে ঘুরবো, কিন্তু নিমেষের মধ্যে এত সাদা মেঘ চারিপাশ থেকে ঘিরে ধরলো। তো এই মুহূর্তে আবার বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে। তো আমরা এই মুহূর্তে আর কোথাও যাওয়ার জন্য উপযুক্ত হলাম না, তাই অবস্থা আমাদের রুমে গিয়েই রেস্ট নিতে হবে। তো রুমে গিয়েই আমরা আপাতত একটু বিশ্রাম নেব। দেখা যাক, আমারও তো সেই রাত্রি ডিনারের সাথে হিসেবে আমাদের কন্ট্রাক্ট হয়েছে, যাতে আমরা রাত্রি ডিনার হিসেবে খাওয়া দাওয়া করবো। তো এখনও অবধি এটাই, দেখা যাক। এখন 4টে বাজে। এই মুহূর্তে আমরা কাপড় রাইসগুলো রেডি করছি, তার জন্য গরম জল হচ্ছে। আর এইদিকে দেখুন বায়ুর চাপে কী অবস্থা, প্যাকেটগুলো কতটা ফুলে গেছে, একদম পুরো ভর্তি হয়ে গেছে, বায়ুর চাপ আর নিতে পারিনি, পুরো প্যাকেটগুলো ফুলে গেছে জাস্ট।
এই সমস্ত সরঞ্জাম নিয়ে আমাদের মতন প্ল্যানিং করে বেরিয়ে পড়ুন আর প্রকৃতির আনন্দ নিন, আর সাথে এইরকম অভিযানের আনন্দ নিন, এইরকম খাবার বানানোর আনন্দ নিন। দেখবেন সব মিলিয়ে জীবনটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে। ওদিকে চলছে বৃষ্টিপাত, এখন টেম্পারেচার -3, একটু একটু স্নোফলও হচ্ছিল। তার সাথে এখানে চলছে আমাদের কাপা রাইস এর প্রসেসিং। তো মোটামুটি গরম জল করে আবার 3 নম্বর বার গরম জল চলছে। যাই দিচ্ছি গরম জল সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে, রাইস আর আমাদের হচ্ছে না। এটা নিয়ে 3 নম্বরের বার জল হচ্ছে, আর এদিকে জল ফুটতে মোটামুটি বেশ সময় নিচ্ছে। বায়ুর চাপটাও কম, আর এখানে প্রেসারও পাচ্ছে না। এটা মোটামুটি ফুটতে সময় নেবে 10 মিনিট, তারপরে এটাকে অ্যাড করা যাবে। ঘড়িতে সময় এখন 4:26। তো মনে হয় না আজকের ভাগ্য আমাদের সাথ দিল না। তো আজকে একইভাবে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। ওই দিকের সাইডে হয়তো আকাশ একটু পরিষ্কার হয়েছে, কিন্তু এই অন্নপূর্ণার দিকে এখনও অবধি। আর মনটা খুবই খারাপ, ভারাক্রান্ত। না এত দূর এসেছি, সেই আইস পিক, তার সামনে আমরা আছি। তো মানে আমরা আসার পর থেকে ভারাক্রান্ত। জানি না, এবার প্রকৃতির সাথে তো কেউ লড়তে পারবে না, আর লড়াটাও যাবে না। সুতরাং যেটা হবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে, এবং সেটাকেই অ্যাচিভমেন্ট হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে হবে প্রথমে, তবেই অন্যজন দেবে। তো ভেবেছিলাম হয়তো 4টের পর পরিষ্কার হবে, কিন্তু ওইদিকে দূরের পাহাড়িতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর কিন্তু অন্নপূর্ণার সাইডে দেখলাম এখনও বৃষ্টিপাত চলছে। টেম্পারেচার এখন হচ্ছে -3, তার সাথে এরকম বৃষ্টি পড়ছে। মানে এই জলেতে হাত পড়লে হাত পুরো কেটে যাবে, মানে রক্ত বেরিয়ে যাবে, এইরকম বৃষ্টি। তার সাথে সাথে কিছু কিছু জায়গায় হালকা হালকা স্নোফল টাইপ হয়েছে। দেখতে উপরে পাহাড়িতে হয়েছে স্নোফল, কিন্তু এইরকম হবে সেটা ভাবাও যায়নি। সত্যি মনটা খারাপ যে অ্যাটলিস্ট বিকালেও বেরিয়ে ছবি তুলতে পারলাম না বা কোনো কিছু দেখতে পারলাম না। একইভাবে রুম আর এই হোটেলের সামনে বসে আছি। ইটস ভেরি ভেরি ব্যাড। ঘড়িতে সময় এখন বিকাল 4:45টার কাছাকাছি। এখন আমরা ট্রি হাউসে বসে আছি। পেছন দিক থেকে যে মেঘাচ্ছন্ন জায়গাটি দেখছেন সেটাই হচ্ছে অন্নপূর্ণার ওয়েস্টার্ন পিক, যেটা এই ট্রি হাউসের জানলা দিয়ে সম্পূর্ণভাবে দেখা যায়। কিন্তু দুপুরের পর থেকে এতটাই বৃষ্টিপাত হচ্ছে যে সবটাই মেঘাচ্ছন্ন হয়ে আছে। জানি না এই মেঘাচ্ছন্ন আদৌ কাটবে কিনা। যদি না কাটে তাহলে আমাদেরকেই এটা প্রকৃতির ফলাফল হিসাবে গ্রহণ করে নিতে হবে, আর এইভাবেই ঘরেতে বসেই আমাদের আনন্দটাকে একে অপরের সাথে ভাগ করে নিতে হবে। বললাম না, আপনি যদি প্রকৃতিকে একটু হলেও ভালোবেসে থাকেন তাহলে প্রকৃতি আপনাকে তার বহু গুণ ফেরত দেবে। ঘড়িতে সময় এখন 6টার আশেপাশে। এরই মধ্যে দেখুন প্রকৃতি তার নিজের স্বরূপ একদম আমাদের সামনে রেখে দিয়েছে। প্রায় আকাশ মেঘমুক্ত হতে চলেছে। সম্পূর্ণভাবে না দেখা গেলেও যেটুকুনি দেখা যাচ্ছে তা ভোলার নয়, একদম অভাবনীয় দৃশ্য যাকে বলে। আর এই দৃশ্যটাই যদি কোনো মেঘমুক্ত আকাশে দেখা যেত তাহলে বুঝতে পারছেন এই ভিউটা কীরকম আসতো। যা আসছে আমাদের কাছে, এটাই আমাদের কাছে পর্যাপ্ত। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 6:15। তো এই মুহূর্তে আকাশ একটুখানি পরিষ্কার হতেই আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মাউন্ট মাচাপুচারে, আর এই দিকের টোটালটাই হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস হোটেল, আর এই পিছনে এই টোটালটা হচ্ছে এদিকে অন্নপূর্ণা রেঞ্জ, এদিকটা হচ্ছে অন্নপূর্ণা ওয়েস্ট, আর এদিক থেকে টোটালটাই দেখা যাচ্ছে। মানে আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম, তো যার জন্য খুবই মনে হচ্ছিলো যে আর দেখতে পাবো কি পাবো না। তবে হঠাৎ করে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করে এইরকম একটা ভিউ পেয়ে সত্যি মানে কি বলবো, নিজেকে মনে করে রাখছি, মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, তাই তো। টেম্পারেচার এখানে -3, আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। টোটালটাই অন্নপূর্ণা রেঞ্জ। একটা গঙ্গাপূর্ণা দেখছিলাম, এটা সম গঙ্গাপূর্ণা, জাস্ট মিসমুরাইজিং, আনস্পিকেবল। আর দিস ইজ দ্য হেভেন। বেস ক্যাম্পের পেছন থেকে আমরা যতটা পারছি যাচ্ছি সামনের দিকে, একদম অন্নপূর্ণার কাছেতে। এই রাস্তা দিয়ে উঠে
উপরে যাব, যেখানে সবাই আছে সেখানে যাব আমরা। করেছে করেছে ও লাভলি পুরো। আমাদের হোটেলের রুম থেকে প্রায় 200 মিটার দূরত্বে এসেছি। এখান থেকে অন্নপূর্ণার সমস্ত রেঞ্জগুলিকে একদম কাছ থেকে দেখাচ্ছে, আর শুধু দেখতেই ইচ্ছা করছে, না কিছু বলতে ইচ্ছা করছে, না কিছু ভাবতে ইচ্ছা করছে, শুধু দেখে যেতে ইচ্ছা করছে, ব্যাস। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটার পাশেই হচ্ছে অন্নপূর্ণার গিরিখাত। আর এই গিরিখাতের মধ্যে সমস্তটাই হচ্ছে বরফের স্তূপ। আমরা এক্সপ্লোরার তন্ময় চ্যানেলে যা দেখছেন বা যা পাবেন তা হয়তো বাংলার কোনো রকম ব্লগে আপনারা দেখেননি। সুতরাং শুধু নিজেকে দেখাচ্ছি না, তার সাথে শুধু সুদূর মানে চারিদিক যত যাই আমাদের চারিদিকে পুরো হিমালয়ান রেঞ্জ ভর্তি। 360 ডিগ্রি আপনাকে দেখাচ্ছি, 360 ডিগ্রি ভিউটা। এই হচ্ছে মাচা পুচারে যেটা দিলেন আমার মাথার পিছনে, ঠিক এই হচ্ছে 360 ডিগ্রি ভিউ। অন্নপূর্ণা যেটা এখনও ঢাকা পড়ে আছে, এই যে এইটা। ও দেখতে পাচ্ছেন আপনারা, ঝর্ণাগুলো জুম করছি আমি। মাউন্ট অন্নপূর্ণা দেখাই যাচ্ছে না লেকটা। কি ভয়ঙ্কর! একদম গ্রাউন্ড লেভেল থেকে হয়তো আপনারা হয়তো কোনো ব্লগে দেখেছেন কিনা জানি না, কিন্তু এই ব্লগে যা দেখবেন সেই দৃশ্য আপনারা কোশ্মিনকালেও পাবেন না। এই মুহূর্তে প্রায় আকাশ অনেকটাই পরিষ্কার, আর মেন অন্নপূর্ণা রেঞ্জটার মাথাটা এখনও কিন্তু মেঘেতে ঢাকা আছে, কিন্তু তার সত্ত্বেও এই হচ্ছে নিচে, ওইদিকে আমাদের হচ্ছে হোমস্টে, এটা হচ্ছে মাউন্ট মাচা পুচারে, আর এই হচ্ছে গিরিখাত, ভয়ঙ্কর সেই গিরিখাত। এটা হচ্ছে ওয়েস্টার্ন সাইডটা অন্নপূর্ণার, আর এই ভ্যালিতেই এইটুকুনি অংশতেই আছে অন্নপূর্ণার বেস ক্যাম্প। মানে দুর্ধর্ষ ভয়ঙ্কর। আমি তো ভিডিওতে বললাম, জাস্ট শুধু এবারে আমার পেছনে আছে অন্নপূর্ণা, আর আমি 360 ডিগ্রি ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সময় টেম্পারেচার এখানে -3, পুরো দেখিয়ে দিচ্ছি। দুর্ধর্ষ দুর্ধর্ষ, মানে জাস্ট বলা যাবে না। ओह माय गॉड! डर के जीता है, डर के आगे जीत है। কিরম করতে সেই উইং সুট দিলে পরে না কি ঝাম মারতে, এই সুইজারল্যান্ড দিকে ঝাম মারে।
আর একটু আমরা অন্নপূর্ণার কাছে এসেছি। জাস্ট যারা আর কি নর্মাল ট্রেকিং করে, যারা অরিজিনালি ট্রেকিং করবেন, সেটা করতে প্রায় 20-25 দিন সময় লাগবে। তো এই হচ্ছে অন্নপূর্ণার ওখান থেকে আগত গ্লেশিয়ার থেকে সৃষ্ট একটা লেক। আর এই হচ্ছে ভয়ঙ্কর সেই গিরিখাত, যেটা আপাতত আপনার শীতকালীন বরফে পুরো সেটা জমে থাকে এই ভ্যালিটা। আর এটা বর্তমানে ওয়াটার সাপ্লাই হয়ে যায়, ওয়াটার সাপ্লাই চেন হিসেবে কাজ করে নেপালের, যখন এটা গুলে যায়। তো দুর্ধর্ষ সেই জায়গা, মানে জাস্ট মানে বলা যাচ্ছে না, মানে তীর কাছে যা চেয়েছি তার থেকে 2 হাত গুণে বেশি কিছু পেয়েছি, তাই তো দীপ? যা চেয়েছি তার থেকে বেশি কিছু পেয়েছি। এবার দেখা যাক আমাদের সব থেকে যেটা মানে সূর্যোদয়, যেটার জন্য মানে আশা। তো এই হচ্ছে গিরিখাত, মানে ভয়ঙ্কর সেই গিরিখাত, ঠিক আছে, বোঝাতে পারছি, সেই ভয়ঙ্কর গিরিখাত পাশ দিয়ে চলে গেছে। আর এই হচ্ছে অন্নপূর্ণা, মানে কি বলবো, এই হচ্ছে অন্নপূর্ণা। এই হচ্ছে পেছনে সৃষ্ট এই যে লেক, একদম মেন টপে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। ছবি তোলার জায়গাটা থেকে নেমে যাচ্ছি একটুখানি আপাতত নিচের দিকে। এই হচ্ছে গিরিখাত, সেই ভয়ঙ্কর গিরিখাত। পাথর ভেঙে পড়ার আওয়াজ হলো। এটা কৈলাস পর্বতের মতন দেখতে লাগছে। ওই আমাদের 4 বাঁদরের একটা ছবি হবে না গিরিখাতের সামনে, পেছনে গিরিখাত কেরকে, বিশাল বিভৎস। মানে এই মানে এই জায়গাটায় না আসলে হয়তো বুঝতে পারতাম না যে কতটা ভয়ানক সৌন্দর্যের সাক্ষী হয়েছে। মানে যতটা দেখতে ভালো লাগছে তার থেকে বেশি দেখে ভয়ানকই সৃষ্টি লাগছে। সত্যি আমরা সমতলের মানুষ, সমতলে থাকি, পাহাড়ে না আসলে আমরা বুঝতেই পারতাম না যে গিরিখাত দুটো পর্বতের মাঝের অংশকে আমরা বলে থাকি গিরিখাত। সেই এই গিরিখাত এতটা ভয়ঙ্কর আর এতটা বিরাট হতে পারে। আর যেখানে যেখানে মাঝে মধ্যে গিরিখাতের মাঝে মধ্যে লেক সৃষ্টি হয়েছে, লেক, এগুলো এক একটা পর্বতের বাড়ি লেক, ওই দিক থেকে কিন্তু গ্লেশিয়ারের ধস এসে হয়তো নেমেছে। এখনো সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি চলছে। এই পাশে গিরিখাত, আমরা এখানে একটু সময় কাটিয়ে চলছি ওই যে আমাদের হোমস্টেতে। মানে দারুণ লাগলো সত্যি। প্রকৃতির সাথে লড়াই করে কখনো জেতা যায় না। আর সত্যি মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যদি না দ্বীপ আসতো বা দ্বীপ বলতো যে আকাশ পরিষ্কার হয়ে গেছে, চল ভাই চল। সত্যি এই সৌন্দর্য দেখা থেকে যে কী করতাম নিজেও জানি না। সময় এখন সন্ধ্যা 7:30। এই হচ্ছে আমাদের ডাইনিং। সেই জাপানি, এখানে সেই জাপানিজের মতন। তো আজকে পাহাড় সামলে বসতে হবে, নাহলে আবার জুতো যদি নিচে পড়ে যায়। সময় এখন 7:16। তো এই মুহূর্তে আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছে। মানে পাঁপড়টা কেমন লাগলো? তো 2টো করে পাঁপড় দিয়েছে আজকে, কিন্তু খাবার দেখে তো মনে হচ্ছে স্বাদটা আশা করছি আজকে একটু ভালো, একটু ফ্রাই, একটা ভেজিটেবলস কিছু জাতীয় আছে। তো তো মোটামুটি আজকের খাবারের টেস্টটা যথেষ্ট ভালো। আর মানে এবিসিতে এসে এটা আশা করা যায়নি না, এবিসিতে এসে এটা আশা করা যায়নি। আর তারপরে যেটা দিয়েছে
এই তরকারিটার টেস্ট আলুর তরকারির মতো। এই যে একটা ক্যাপসিকাম পেঁয়াজ, এটা কি লোকাল একটা সবজি, ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে, একটা লোকাল একটা সবজি আছে, স্যালাড। এটা স্যালাড দিয়েছে, চিজ দিয়ে ভেজে দিয়েছে, কিন্তু চিজ না মিউনিস দিয়ে। যাই হোক, আমার তো খেতে আমি খাইনি এখন, কি মনে হচ্ছে? খেয়ে দেখ, ভালো লাগবে। আমার তো খেতে ভালো লাগলো। এটা আনএক্সপেক্টেড। বাংলায় বল দেবে খাবারের বাংলায় বল। খাবারের স্বাদ সত্যি ভালো, আনএক্সপেক্টেড। এতটা আশা করা যায়নি, কেননা এর আগে যে কটা জায়গায় আমরা খেয়েছি সেখানে স্বাদ অতটা ভালো ছিল না। ভালো হয়েছে ভাই, ভালো, আনএক্সপেক্টেডলি ভালো। মানে এরকম আশা করা যায় না, এর আগে করিও নি কখনো। খানা अच्छा बनाया भाई लोग। अच्छा, बहुत अच्छा है खाना, खाना अच्छा है। টাইম এখন 7:45, আর আমরা মোটামুটি এখন মোটামুটি এখানে চার্জিং নিয়ে একটা চলছে, কেননা পাওয়ার ব্যাংক এখানে একটাই আছে, 4 জন, এক ফুল আর 4 মালি, ঠিক আছে, সবাই গুঁজ দিয়ে ব্যস্ত। এখন এই মুহূর্তে সবাইকে এখন আমি পাওয়ার ব্যাংক সাপ্লাই করেছি, সবাইকে মোটামুটি ফুল চার্জ করে গভীর ঘুমে নিদ্রা দেবে। তো সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করেছি যে আজকে যাতে কেউ রিলস না দেখে, কেউ যাতে বিহারি খবর না দেখে, কেউ যাতে ইংলিশ মুভিজ না দেখে, আর কেউ যাতে খবর আর বেশি গল্প না করে ফোনেতে। আমি আজকে এইটাই আজকে একটা রিকোয়েস্ট সবাইকে, সবাই একটু মেনে চলবে। এবার জাস্ট শুয়ে পড়ার পালা, কেননা কাল ভোরবেলা আরামসে চাইলে নিজেরা কোনো কিছু বয় না, ঠিক আছে, হালকা একবার লাগেজ থাকে। আর এই নেপালি ভাইদেরকে এখন ভারী লাগেজ দিয়ে দেয়, ঠিক আছে। টাকা থাকে বলেই মনে করে যে ওরা সবকিছু দুনিয়াতে সবকিছু করতে পারে। ঘড়িতে সময় এখন প্রায় 1:15 কাছাকাছি। এই মুহূর্তে এবার শুতে যাওয়ার পালা, কেননা অ্যালার্ম দিয়ে দিয়েছি, কালকে সকালবেলা উঠে আমাদের অবশ্যই সানরাইজ দেখতে হবে। আর কিছু কিছু জিনিস আমাদের বাকি আছে যেগুলো তুলতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, যেটার জন্য ছুটে আসা, সেগুলো সাক্ষী থাকতে হবে। তো সেগুলো করেই আমরা কাল এবিসি থেকে চলে যাবো। ঘুম হলো, মান্ডি ফোন ঘাটছিস? অন্য কিছু করছি। এখন কটা বাজে? 9টা। 9টার সময় কি আর ঘুম হয়? সব অন্ধকার করে দিলে ঘুম হবে না। নটা বাজে, এখন আর ঘুম আসে? দে, মুখটা কেমন নেপালিদের মতন লাল লাল চকচকে চকচকে হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি ক্যামেরাতে। তার মানে বুঝে যখন নিচে নামবো পুরো কালো হয়ে যাবে, এটাই তার সিমটমস। তো আমরা সবাই জোর করে শুয়ে পড়েছি, কিন্তু জোর করে শুয়েও আমাদের ঘুম আসেনি। কিছু করার নেই, যেহেতু আমরা তো নিশাচর প্রাণী। রাত্রির তো আমাদের বাড়িতে কটা 12টার আগে তো আমি ঘুমাই না, আর উঠি হয়তো ভোর 5টায়। কিন্তু এখানে 7টায় ডিনার করে 8টা সাড়ে 8টাতে শুয়েও ঘুম আসছে না, প্রচুর ঠান্ডাতেও আসছে না, কিন্তু ঘুমাতে তো হবে। আর কালকে সকালে উঠতেও হবে, সব থেকে বড় চ্যালেঞ্জ কালকে ভোরবেলা ওঠাটা। দেখা যাক, ততক্ষণের জন্য গুড নাইট।
Orange.